সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন যে নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায় তারা চলছে এবং নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন। কাজেই আপনারাও জানেন যে কথাটা সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলেই সংকট কেটে যাবে। তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে এবং সেই চেষ্টা অনেকেই করছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে। আমরা কোনো উত্তর ছড়াতে যাইনি। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। না, আমরা এসব চিন্তাও করি। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা এত অপকর্ম, অপরাধ, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে হামলা, তা পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন 28শে অক্টোবরই বলেন। তারপরে কোথাকার বাইডেনের বন্ধু মিয়ান আরেফিকে নিয়ে নাটক সাজানো, এইসব অপকর্ম অপরাধ করেও তারা এখন সভা সমাবেশ করতে পারছে, কথা বলছে, সরকারকে গালি দিচ্ছে, শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আমাকে তো দিচ্ছে। তো এত নাচানাচি করছে কেন? এত লাফালাফি করতে পারছে, সেই সুযোগটা পাচ্ছে। দেশের গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। আপনারা যারা সাংবাদিক, তারা তো এই প্রশ্নটা করতে পারতেন যে সার্বভৌমত্ব, রাজনৈতিক দলের আবার সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা উঠতে পারে, দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন, সেটা প্রশ্ন তোলার মতো কিছু নেই। তো এখন রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্ব কি, এটা আমাদের জানা নেই। এটা সিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটু পরিষ্কার করে বললে ভালো। জিয়াউর রহমানের নাম একটা সেক্টর আছে, যদিও যুদ্ধ করতে যাননি। তা এখন খালেদা জিয়ার আবার সেক্টর কোনটা? কোথায় যুদ্ধ করেছেন? ঢাকা সেনানিবাসে। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি ছিলেন ঢাকা। সেখানে কি কোনো যুদ্ধক্ষেত্র আছে? সেখান থেকে কোনো সেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? এছাড়া তো কিছু আমরা জানি না। সামরিক রাজনীতিতে কারণে